উফ, এবারে যা শীতটা পড়েছে না, ওরে বাবারে। তা যা বলেছেন মশাই, বিশেষ করে এই বৃষ্টিটা হয়ে। একদম একদম, এই এই ঠান্ডায় মনটা খালি খাই খাই মনে হয়। উফ। আপাতত এই চা খান গরম গরম, সঙ্গে সঙ্গে বিস্কুট। সকলে চায়ের কাপ আর বিস্কুট তুলে নিল হাতে। এমন সময়ই একটা লোক চাদর মুড়ি দিয়ে দোকানে ঢুকলো। একটা বেঞ্চে লোকটা বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কি কর্তা, গায়ে নতুন নাকি? কোথা থেকে আসা হলো জনাবের? লোকটা মুখে একই রকম শব্দ করতে করতে শুধু আঙুল তুলে দেখালো পূব দিকের জঙ্গলের দিকে। আরে আরে মন্টু, ওনাকে ওনাকে এক কাপ চা দাও। ঠান্ডায় কেমন কাঁপছে বেচারা। এই নিন বাবু। মন্টু চায়ের কাপটা বাড়িয়ে দিতেই লোকটা চাদর খুলে ফেললো। লোকটার বিভৎস মুখ দেখে সকলে চমকে উঠলো। মন্টু কিছু বোঝার আগেই লোকটা মন্টুর হাত ধরে জোরে কামড় দিল। কামড়ে দিল, ওরে ওরে কামড়ে দিল। কামড়াচ্ছেন কেন, কামড়াচ্ছেন কেন? জলাতঙ্কের রুগী নাকি? আরে 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 পালাও হে, এ দেখছি মানুষ নয়, এ দেখছি মানুষ নয়। পালাও পালাও পালাও। যে যেদিকে পালালো। মন্টু হাতের গরম কেটলির এক ঘা দিল ওই লোকটার মাথায়। লোকটা বিভৎস চিৎকার করে উঠল। মন্টুও পালালো হরিনাথের পিছু পিছু। আরে ও হরি দাঁড়া দাঁড়া, আমি কই যাব? ও যে বেটা আমার দোকানেই বসে আছে। তুই 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 আমার বাড়ি চল আজ রাত। কাল সকালে বাকি দেখা যাবে খুনি। হ্যাঁ। পরদিন সকালে গ্রামের সকল লোকজনকে নিয়ে হরিনাথ, করিম ও পরিতোষবাবু চায়ের দোকানে ফিরল। বলি, ও হরিদা, মন্টু কই? ও বেটার কাল রাত থেকে তো দারুণ জ্বর। হাতের ক্ষতই মলম পট্টি করে দিয়েছি, এখন ঘুমাচ্ছে দেখে আর ডাকিনি। সে ভালো করেছেন, এখন ভালো করে চেয়ে দেখুন। ওই দেখুন চায়ের দোকানের সামনে লোকটা যে শুয়ে আছে। সকলে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। হরিনাথ লোকটার হাতের নাড়ি দেখে বলল, হ্যাঁ, এই যে মরা। তবে এ মরা যেমন তেমন মরা নয় হে। এই যে দেখি বেশ কদিন আগের মরা, গন্ধ ছেড়ে দিয়েছে যে। এই যে কি বললে হরি, কালই তো লোকটা চায়ের দোকানে এলো। এসব কি বলছো কি? সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কিছু। আরে আরে তাই ভাবি, হ্যাঁ, লোকটার মুখটা বড় চেনা চেনা লাগছে। এ তো হুমায়ুনপুরের হাজি চাচা, কদিন হলো মারা গেছেন। আমরাই তো জানাজাতে গিয়েছিলাম। হ্যাঁ, বলো কি হে? আচ্ছা, লোকজন খবর দিতে হবে তো, লাশটার একটা ব্যবস্থা করতে হবে। আগে একবার মন্টুকে দেখে আসি। হ্যাঁ, চলো চলো, আমার বাড়ি চলো, সেখানেই আছে সে। সকলে হরিনাথের বাড়ি গিয়ে পৌঁছালো। হরিনাথ দরজার চাবি খুলে ভেতরে ঢুকলো। হ্যাঁ, এ কি, ঘরেই তো ছিল, গেল কোথায়? বলো কি গো, তবে কই গেল? কেমন একটা গোঙানির শব্দ আসছে না? ভালো করে শুনে দেখো তো। হ্যাঁ, আসছে তো, তবে কোথা দিয়ে আসছে? হ্যাঁ, শব্দটা কেমন উপর থেকে আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সকলে উপর দিকে তাকিয়ে চমকে উঠল। ছাদের গায়ে মাকড়সার মতো আটকে রয়েছে মন্টু। তার মুখ দিয়ে সেই অদ্ভুত গোঙানির শব্দ হচ্ছে। সে তাকিয়ে আছে তাদেরই দিকে। হ্যাঁ, ওরে বাবা গো, ওটা কি গো? হ্যাঁ, ওটা কি? মন্টু যে এটা। মন্টু, কি হলো তোমার? নিচে নেমে এসো। নামছি আমি নিচে নামছি।
রক্তের টাটকা গন্ধ পাচ্ছি যে। এই বলে সে এক লাফে ঘাড়ে এসে পড়ে পরিতোষের। ও ও ওরে বাবারে, মরে গেলাম রে। হ্যাঁ, এ কি মন্টু, মন্টু ছাড় ছাড়, পরিদা পরিদা গো। সকলের আর্তনাদের মধ্যেই মন্টু হরিনাথের ঘাড়ে পড়ে তার কাঁধে এক সাংঘাতিক কামড় বসিয়ে তারপর খোলা জানলা দিয়ে কুকুরের মতো চার পায়ে লাফাতে লাফাতে চলে গেল পূবের জঙ্গলের পথে। ওরে বাবারে, মরে গেছি রে। কাঁধে কাঁধে কামড়ে রক্ত বার করে দিল রে। পরিদা, এই যে হাসপাতালে নিয়ে যেতে হবে গো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই করো, একটা অ্যাম্বুলেন্স ডাকি, দাঁড়াও। হাসপাতালে ভর্তি করা হলো পরিতোষকে। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে গেল ক্ষত জায়গায়। ওরে হরি, মনে হচ্ছে গ্রামে কোনো বড় বিপদ আসতে চলেছে। এ সাধারণ কোনো সাধারণ কোনো ঘটনা নয়। হ্যাঁ ঠিক আছে, তুমি এত ভেবো না, বিশ্রাম করো এখন আপাতত। আমি আর করিম তো রয়েছি, দেখছি কি করা যায়। মন্টুকে আমরা সুস্থ করে তুলবই। হ্যাঁ হ্যাঁ পরিদা, তুমি রেস্ট নাও। মাঝরাতে হাসপাতালে আলো নিভে যাওয়ার পর হ্যাঁ, কি হলো? পরিতোষ বাবুর বিছানা ফাঁকা কেন? উনি গেলেন কোথায়? অমনি একটা বিদঘুটে শব্দ শোনা গেল। হ্যাঁ, উরি বাবা, একটা গোঙানির শব্দ পাচ্ছি মনে হচ্ছে। কোথা থেকে আসছে? এখান থেকে। হ্যাঁ, ওরে বাবা, কে গো? কে কে ওখানে? ডাক্তার তাকিয়ে দেখলো কে একজন সাদা চাদরে আপাদমস্তক ঢেকে ঘরের কোণে দাঁড়িয়ে রয়েছে। উরি বাবা, কে কে ওখানে? বলে চাদর ধরে টান দিতেই চাদরের আড়াল থেকে পরিতোষবাবু বেরিয়ে আসলেন। তার জ্বলন্ত চোখ আর ছুচালো দাঁত নিয়ে সে ঝাঁপিয়ে পড়লো ডাক্তারের ঘাড়ে। উরি বাবা রে, উরি বাবা, ছেড়ে দিন আমাকে, বাঁচাও! আশেপাশে বেডের রুগীরা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল, তারাও উঠে বসলো। তাদেরও কাঁধে টাটকা কামড়ের ক্ষত। সকলে উঠে চার পায়ে ছুটতে ছুটতে হাসপাতাল থেকে বেরিয়ে পূবের জঙ্গলের দিকে ছুটতে থাকে। সবশেষে হাসপাতাল থেকে বেরিয়ে আসে পরিতোষবাবু। সেও আকাশের দিকে চেয়ে চিৎকার করে ওঠে, জয় জয় পিশাচ